নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। গতদিন আমাদের এপিসোড আপনারা দেখেছেন, তারা দেখেছেন সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন 2026-এর প্রেডিকশন কীভাবে কথা বলেছে, কীভাবে ফলেছে। তো অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের পথ চলা। লাস্ট দিনে আমি যেটা বলছিলাম যে ওই আপনাদেরকে মেষ, বৃষ এবং মিথুন রাশির কথা বলছিলাম। মিথুন রাশি আমার নিজের রাশি, আনফিনিশ ছিল, মিথুন রাশিটা কমপ্লিট করতে পারিনি। তো দুটো করে রাশি, আজকেও মিথুন রাশিটাকে বলে দিই যে মিথুন রাশির জন্য এই বছরে ভালো সময় নয়। একটা হচ্ছে কাজের দিকে অনেকটা পড়তির দিকে থাকবে। দুই, মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকবে মিথুন রাশি। বয়স ভিত্তিক হবে এখানে, যার যেমন এজ, যার যেমন অন্য ক্ষেত্রীয় ফলগুলো আছে। এটা হচ্ছে মিথুন রাশি 2026 হোল অফ দ্য ইয়ারের। এর মধ্যে বা 3টে নক্ষত্রের ভেদাভেদ রয়েছে। যেটা মঙ্গলের নক্ষত্র, এটা শিফট হয়ে আসছে, এটা বিশ্ব থেকে আসছে, অর্থাৎ কিনা মৃগশিরা নক্ষত্র। দেখুন মিথুন রাশির যে ক্যারেক্টার, এটা কিছুটা এয়ার টাইপ অফ ক্যারেক্টার, একটা ডুপ্লে ক্যারেক্টার একটা সবসময়ের মধ্যে একটা প্লে করে। কোনো সময় খুব স্ট্রং থাকে, আবার কোনো সময় মনে হয় যে না আমি লিভ ইট, মানে ছেড়ে দিই। কোনো সময় ডিপ্রেশনে থাকে, সবসময় একটা ডুয়েল ক্যারেক্টার প্লে করে। এই রাশির মধ্যে আপনারা দেখতে পাবেন, এই রাশির যে সিম্বল সেখান থেকে এটা ক্লিয়ার, যে আমরা ভালো করে বুঝি। আর দুই হচ্ছে যে মৃগশিরা নক্ষত্র কিছুটা বেনিফিট পাবে মিথুন রাশিতে, আর পুনর্বসু নক্ষত্র কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে হোল অফ দ্য ইয়ার, কম বেশি থাকবে। 2026 আদ্রা নক্ষত্র যাদের মিথুন রাশি, তাদের শুরুটা অ্যাজ ইউজুয়াল 25-এর এন্ড 26-এর শুরুর মধ্যে ডিফারেন্স কিচ্ছু আসবে না, কিছুই দেখতে পাবে না, কোনো রকম ভালো খবর আসেনি, চলছে ওই রকম। কিন্তু যত বছরটা এগোবে, মানে আমরা ফেব্রুয়ারি মাসে ঢুকে পড়েছি, যখনই এটা এপ্রিল মাসটা মানে ফার্স্ট কোয়ার্টার, মার্চের পরে এপ্রিল মাস থেকে এগোবে, তখনই দেখতে পাবেন যে আদ্রা নক্ষত্রের জন্যে রাহু কিছু ভালো ফল দেয়। রাহু তো ইনস্ট্যান্ট কারক গ্রহ, রাহু এখন ফল দিতে পারছে না, যেহেতু রবি রাহু এগেনস্ট মানা হয়, রবির এটা ইয়ার। তো রবির ক্ষেত্রে রাহু এই মুহূর্তে কিছুটা দেবে রয়েছে এবং ভালো ফল দিতে পারছে না। রাহুর যাদের আদ্রা নক্ষত্র, এনিমি প্রবলেম হবে যে কোনো ক্ষেত্রে। আপনি ব্যবসা করুন, চাকরি করুন, আপনি যদি গৃহবধূ হন, আপনার শত্রুতার সমস্যা থাকবে নিজের লোকের মধ্যে, অফিসের ক্ষেত্রে, বাইরের লোকের মধ্যে কুটকাচুরি যা হোক সেটা লেগে থাকবে। এবং রাহু কিন্তু হাফ অফ দ্য ইয়ারের পর থেকে ভালো ফল দেবে মিথুন রাশিতে। পুনর্বসু নক্ষত্রের কথা বলতে গেলে, পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির সাথে রবির একটা টাসেলস আছে। বৃহস্পতি হচ্ছে একটু জ্ঞানের গ্রহ, প্রাজ্ঞতা গ্রহ, এবং রবি খুব সাইনিং, খুব দাপুটে, মানে সব থেকে গ্রহদের মধ্যে সব থেকে দাপট। বৃহস্পতি অনেক স্থির, বৃহস্পতি ফিনান্সিয়াল প্ল্যান, কিন্তু রবির দাপটে বৃহস্পতি অনেকটা ডাউন থাকবে। যার কারণে যাদের পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি, তারা এই বছরে ভালো ফল পাবেন না। প্রথম দিকে তো মূলত ভালো ফল পাবেনই না। যদি প্রথম দিকে মানসিক অস্থিরতা থাকবে, মানসিক দুবিধা থাকবে, সবসময় একটা দ্বৈত ক্যারেক্টার প্লে করবে, মানে সে কনফিউজ থাকবে অলমোস্ট। সে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এডুকেশনালের ক্ষেত্রে, সম্পর্ক প্রেমের ক্ষেত্রে, এনি ফিল্ডে হোক না কেন সে। এবং পরের দিকে একটু ভালো ফল পাবে। মিথুন রাশির জন্য বছরটা ওভারঅল কিন্তু কোথাও বিগ চেঞ্জেস কিছু নেই। ওভারঅল চেঞ্জেস কিছুটা ডাউন, কিছুটা ভালো, 3টে নক্ষত্রের উপরে ডিভাইডেড হয়ে যাচ্ছে। কেউ একজন ফোনে রয়েছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি গুয়াহাটি থেকে বলছি। নমস্কার দিদি। জন্ম তারিখ বলো। হ্যাঁ, নমস্কার। জন্ম তারিখ বলো। 23rd আগস্ট। 23rd আগস্ট, দাঁড়াও। হ্যাঁ, 1980। একটা মিনিট আমি মারতে দাও একটু। 23rd 8 1988। দাঁড়াও, ওটা ভুল মেরেছি আমি। টাইমটা বলো। 12:40। দিনের বেলা? দুপুর 12:40। হ্যাঁ, দিনের বেলা। কোথায় জন্ম বলো? কলকাতা। এখন কোথা থেকে কথা বলছো? আমি গুয়াহাটি থেকে। গুয়াহাটি থেকে কথা বলছো। কার ছক এটা? কার, মানে ডেট অফ বার্থ কার? আমার মেয়ের ছক। তোমার মেয়ের ছক। মঙ্গলবারে জন্ম, ধনু রাশি, প্রচণ্ড ভালো ছক। আমি একটা কথা বললাম, ভালো ছক না, প্রচণ্ড ভালো ছক। কেন বললাম? এই ধনু রাশি এফিসিয়েন্স ছক। এই ছক মূলত থিসিস করা, পিএইচডি করা, রিসার্চ করা, পেপার পাবলিশিং করা। মেয়ের ছক তো এটা? হ্যাঁ, মেয়ের ছক।
চাকরি তো করছে, ছক দেখে সুভাষ শাস্ত্রী এটা বুঝতে পারছে যে ভাই মেয়ে চাকরি করছে, এবং সেই চাকরি থিসিস করা, গবেষণামূলক কাজ, রিসার্চ করা, পেপার পাবলিশ করা। কি করছে মেয়ে বলো একটু আগে আমাকে? ও ইসরায়েলে আছে, গবেষণামূলক কাজই করছে, রিসার্চ পোস্ট ডক্টরেট করছে। রিসার্চ করছে। এই যে ধনুরাশির ছক, শনি কি করায়? রাশিতে একটু ছকটা ফেলি, হ্যাঁ আপনারা দেখুন রাশিতে শনি বসে রয়েছে। ধনুরাশি কি, ধনুরাশির চিহ্ন কি? তীর দিয়ে লক্ষ্যভেদ করা। আর শনি কি করায়? শনি খুব ডিভোটিভ প্ল্যানেট। শনি কি করায়? গবেষণা করায়, রিসার্চ করায়। তো আমি প্রথমেই আপনি বললাম ছকটা পেয়ে বলেন প্রচন্ড ভালো ছক। প্রচন্ড ভালো ছক, মেরিটোরিয়াস ছক। এই ছকের কাজ হচ্ছে রিসার্চ করা, পেপার পাবলিশ করা, আর কি কি হয়, পিএইচডি করা, হোয়াটএভার এই টাইপের। তো রিসার্চ করছে, হ্যাঁ। তো করা পার্সোনাল লাইফের যে জায়গাটা, সেখানে হচ্ছে তোমার, সেখানে হচ্ছে রবি এবং কেতু। আমি বলেছি এবছরের হিডেন নাম্বার হচ্ছে 7, আমি দু একটা অনুষ্ঠান আগে বলেছি। তো রবি কেতু বসে আছে, সহায়ক হবে, এবছরটা ভালো হবে, আরও ডেভেলপ হবে। লাস্ট ইয়ার অতটা ডেভেলপ হয়নি। পার্সোনাল লাইফের জায়গাটা একটু অসুবিধা আছে, কনফিউশন আছে। সপ্তম বৃহস্পতি বসে আছে। আরবার ছকটা ফেলছি, আপনারা দেখুন। 1988 মানে বয়সটা তো হয়েছে। আমি বলছি সপ্তমে বৃহস্পতি বসে আছে, রবির সাথে কেতু বসে আছে, অত্যন্ত সহায়ক প্ল্যানেট এই বছরের জন্য। চন্দ্র শনি মানে গবেষণা, তার মানে কি দাঁড়ালো? রিসার্চ করছে, মেয়ে বাইরে রয়েছে। শনির যা ক্যারেক্টার সেটাই প্লে করছে। স্টুডিয়াস ছক, ভালো ছক। গত বছরে খুব একটা ডেভেলপ হয়নি, এবছরটা খুব ভালো যাবে, ডেভেলপ হবে। পার্সোনাল লাইফের জায়গায় বৃহস্পতি বসে রয়েছে। কি বলছো এবার বলো? বলে দিয়েছে আচ্ছা, না ওর মানে স্থায়ী পার্মানেন্ট কিছু হবে, কবে হবে দাদা? না, পার্মানেন্ট কোনটাকে বলে আমি বুঝতে পারছি না, একটু বলো। চাকরির কথা বলছি একটা। না, রিসার্চটাই চলবে। শনি তো রিসার্চ করায়, ও আচ্ছা, টাকা তো রোজগার করতে পারছে। হ্যাঁ। ইসরায়েলি কারেন্সিকে বলে সেকেল, নিশ্চয়ই জানো, তোমার মেয়ে রোজগার করে। তো ইসরায়েলি যে কারেন্সি সেকেল, তো ইন্ডিয়ান কারেন্সির থেকে অনেক স্ট্রং। ও রয়েছে কোথায় বললো? ইসরায়েলে রয়েছে। ইসরায়েলে আছে। বিদেশে ইসরায়েলি কারেন্সি অনেক স্ট্রং, সেকেল অনেক স্ট্রং, প্রায় 55 টাকা, 54-55 টাকা দাম। কিন্তু মার মনের মধ্যে হয়তো কোথাও ইসরায়েল বলে হয়তো একটা না 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 না, ইসরায়েল ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি। ও কি ইসরায়েলে গবেষণা করবে না অন্য কোথাও? অন্য কোথাও এই বছরের শেষের দিকে হতে পারে। অন্য কোথাও হ্যাঁ, শেষের শেষের দিকে দিকে হতে হতে পারে। পারে, হ্যাঁ। বিদেশেই হবে? বুঝলাম না, কি বলছো? বিদেশেই হবে? অবশ্যই। শনি হচ্ছে দূরবর্তী স্থান, নর্থের দিক, গবেষণামূলক কাজ, হিউজ আর্নিং। আচ্ছা, আপনি সুভাষদার কাছে কেন ফোন করলেন এটা একটু জানবো। আমার একটু ওর কি ইসরায়েলে সেটেল হবে নাকি বাইরে? বুঝলাম না, বুঝতে পারছি না কি বলছো। ইসরায়েলে সেটেলড হবে না ইসরায়েলের বাইরে সেটেলড হবে? সেটা এখনই বলা যাবে না, না, আরো 2 বছর সময় লাগবে। আপনি সুভাষদাকে কেন বাছলেন আপনার মেয়ের ছকটাকে বিশ্লেষণ করার জন্য? আর না, আমি ওনাকে দেখিয়েছিলাম গুয়াহাটিতে একবার, তখন তুমি উনি আমাকে বলেছিলেন। তুমি আমাকে দেখিয়েছিলে? কবে দেখিয়েছো? 2023-তে দেখিয়েছিলাম। তো তখন কি আচ্ছা। বলেছিলেন এই ছকটা দেখে? তখন স্যার বলেছিলেন যে ও বিদেশ যাওয়ার যোগ আছে, 25-এ বিদেশ যাবে। কবে গেছে? 25-এ বিদেশে যাচ্ছে। প্রতিকার দিয়েছিলেন স্যার? না, প্রতিকার দেয়নি। প্রতিকার স্যার বলেছিলেন নিতে, কিন্তু আমি তখন আমার আর্থিক এর জন্য আমি নিতে পারি। ঠিক আছে, তার মানে দুটো আচ্ছা, জিনিস বিয়ে- ক্লিয়ার। বিয়ে হয়েছে? বিয়ে হয়নি, বিয়ের কথাটা একটু জানতে চাইছি। তোমাকে তো বললাম পার্সোনাল লাইফে আপনি বৃহস্পতি বসে বিয়ের আছে। জন্যই মনে হয় প্রতিকারের কথা বলেছিলেন। না না, হ্যাঁ, তোমাকে তো, 23-এ। তুমি একটা জিনিস দেখো, আপনার কাছে ও এসেছিল, আপনি বলেছিলেন যে ও বিদেশে যাবে, 2025-এ যাবে। আপনি ক্যারিয়ারের জন্য প্রতিকারের কথা বলেননি, বিবাহ না, ভালো ছক তো এখনো বললাম। তুমি দেখো না, চেম্বারে যা বলেছে আর টিভিতে যা পেয়েছে, ডিফারেন্স কি হয়েছে? কিছুই নেই, কিন্তু প্রতিকারটা আজকেও বলেছিলেন যখন- বিয়ের জন্য। ওয়েট, আজকেও যখন লাইন পেলো পার্সোনাল জায়গায় বৃহস্পতি, পার্সোনাল জায়গাটা বাদ দিয়ে কেরিয়ার ভালো, স্টুডিয়াস ছক, এই গবেষণা করছে। পার্সোনাল জায়গার জন্য আপনি প্রতিকারের কথা তো বলেছেন। নিতে পারিনি তো, হয়নি তো। সেটা ওই তো হয়নি। বলছে, আমি তোকে মুখ দেখতে পাচ্ছি না। কি গো তুমি কি বলছো? হ্যালো, বিয়েটা কি হবে নাকি দাদা? বিয়েটা প্রতিকার না দিলে হবে না। রোজগার ও করবে, আচ্ছা। প্রচুর টাকা কামাবে, প্রতিকার নিতে লাগবে? নিতেই হবে। 88 নিতেই হবে, নিতে লাগবে। মানে শোনো, নিতে না লাগলে আমি কাউকে বলি না। 88 মানে দেখো 38 আমি প্লাস। আমি এটা বলতে পারি, কি বলি নিজের সম্বন্ধে, মানে শব্দ খরচ করা অনুচিত আমার সম্বন্ধে। আমার
কারুর লাগবে না, খুব ছোট করে দুটো শব্দ মানে খরচ করছি, কারুর লাগবে না তাকে আমি সাজেস্ট করবো না যে তোমাকে নিতে হবে। এটা আমি জানি, সামনেওয়ালা কি জানে না জানে আমার জানা নেই, অবশ্য ও জানে এই মুহূর্তে নিতে হয় বলে জীবন এই কাজটা আজও হয়নি। আজও ওর এই সঙ্গে কাজটা থাকুন, হয়নি। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, প্রয়োজনের প্রতিকার এবং প্রতিকার না আনলে সেই কাজটা আটকেই থাকে। হ্যাঁ, সুভাষ দা ও হয়তো যদি প্রতিকারের কথা 25 বলেন জায়গাতেও না। যায় ওর কাজটা হবে না। ও যদি 25 জায়গায় যায়, ও তো গুয়াহাটিতে রয়েছে, আমি তো মানে শারীরিক কারণে যেতে পারিনি, গুয়াহাটি যেতে পারছি না, অনেকগুলো দিন হয়ে গেছে, মানে প্রায় 4 মাস অলমোস্ট অতিক্রান্ত হয়ে গেছে, গ্যাপ পড়ছে বাইরের চেম্বারগুলো। তো ওর তো কাজ হয়নি। ও 23 সালে এসেছিল, তখনও বলেছিলাম 25-এ বিদেশ যাবে, বিদেশে গেছে। তুমি দেখলে ওগুলো তো পরে বললো, আগে তো রিসার্চ করছে কি করছে শনিকে হ্যাঁ, একটা ওটা তো আমি জিজ্ঞাসা করলাম বলে ও আচ্ছা বললো। ঠিক আছে। উনি, আমি জাস্ট এমনি ক্যাজুয়ালি যে আপনি কেন সুভাষ শাস্ত্রীকে ফোন করেছেন, তখন উনি বললেন কথাটা। যাই যাই হোক, হোক, সেটা হ্যাঁ। ও নিজে ভালো জানে। ও এসেছে, আমাকে ফেস টু ফেস শুনেছে। 2026-এ কোন রাশির আজকে কথা? 26-এ টিভিতে আবার আগে Live আমার মুখে পেয়েছে। শুনলো, দেন ও কনফেস করলো ওর মেয়েটা। আমরা আজকে মিথুন রাশি নিয়ে কথা শুনছিলাম। মিথুন রাশির কথা, একমাত্র কিছুটা ভালো ফল যে পাবে স্টার্টিংয়ের দিকেই, সেটা মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। আচ্ছা আপনাদের বলে দিই, আমি 2টো করে রাশি কমপ্লিট করবো, কারণ ফোন থাকে, এই ফোন না নিলে ওখান থেকে আমাকে দেখায় ফোনটা নাও, ফোনের লাইভ অনুষ্ঠানে আছি তো ফোনের জন্যই, এটা তো নেওয়াই উচিত কম হোক বেশি হোক। 2 হচ্ছে যে রাশিগুলোকে 3টে করে করতে গিয়ে আগে সব এই ফোন দেখাচ্ছে, ফোন নিতে হবে। নিয়ে কে নিন। আছে নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। আচ্ছা, আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। ওর জন্ম হচ্ছে 1996, 29 জানুয়ারি। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি গড়িয়া থেকে বলছি, গড়িয়া থেকে? কলকাতা গড়িয়া। হ্যাঁ, হ্যাঁ, আর একবার ডেট অফ বার্থটা বলো, আমি মিস করে গেছি, শুনতে পাই। 1996, 29 জানুয়ারি। 29 জানুয়ারি 1996, টাইমটা বলো। হ্যাঁ, টাইমটা হচ্ছে সকাল 7:31। আচ্ছা আমি আবার মিস করে গেছি। আমি বলি 29 29 জানুয়ারি, জানুয়ারি। হ্যাঁ 1996। আমি ওই টিপতে গিয়ে এটা হয়নি। সকাল 7টা সকাল 7টা। 31 হ্যাঁ, মিনিট। কোথায় জন্মটা বলো? 31 কলকাতা। 31, হ্যাঁ, কলকাতায়। হ্যাঁ, কলকাতা 31 সকালবেলায় জন্ম। 1996, 29 হ্যাঁ জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। বৃষ রাশি তোমার। শনির ধাইয়া তো ঢোকেনি, কিন্তু ঢুকবে। সোমবারে জন্ম হয়েছে, লগ্ন হচ্ছে তোমার। যা ছকের যা সিচুয়েশন, তাতে এটা খুবই ক্লিয়ার, ছকের অবস্থাটা ভালো নেই। 1996 ইন বর্ন, লগ্নের শনি এবং শুক্র বসে আছে, এবং ওর রাহু আর চন্দ্রের অবস্থান দেখে বোঝা যাচ্ছে মানসিকভাবে বিচ্যুত ঘটবে, কারোর সাথে বনবে না, ভুল বোঝাবুঝি হবে, সামনেবেলা উল্টো বুঝবে, শত্রুতা তৈরি হবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, ওটা উত্তর দিতে হবে প্লিজ। শত্রুতা তৈরি হবে, মানসিক ডিস্টেন্স তৈরি হবে, সামনেবেলার সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবে। শনির যে অবস্থান আছে লগ্নে, কুম্ভ লগ্নে শনি শুক্র বসে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আরে বুঝতে পারে তো উত্তর তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনার ছেলে বললো না, ছেলের কি হচ্ছে প্রবলেম? ছেলের মানসিক ডিস্টার্ব হবে, আপনি সম্পর্ক already বলে নিয়ে দিয়েছেন। অবনতি হবে। বলে দিচ্ছি আবার, আই রিপিট এগেন, লিসেন মি ফার্স্ট প্লিজ, লিসেন মি ফার্স্ট, আই রিপিট এগেন। ছেলের মানসিক দূরত্ব তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ করো না, চুপ করে থাকো, যখন জিজ্ঞেস করবো তখন হ্যাঁ করবে। ছেলের মানসিক ডিস্টেন্স হবে, ভুল বোঝাবুঝি হবে, এনিমি তৈরি হবে, এবং কর্মক্ষেত্রে পার্সোনাল কথা লাইফের, বলছি কর্মক্ষেত্র এবং পার্সোনাল লাইফের চরম অশান্তির মধ্যে ভুগবে, মানসিক ডিস্টেন্স তৈরি হবে। এইবার কি বলছো সেটা বলো। আমি চাকরির ব্যাপারটা একটু জানতে চাইছি, কেরিয়ার চাকরি। কেরিয়ার চাকরির জায়গায় ভালো ফল হবে না এখন। কর্মক্ষেত্রে এখন কি কোনো হচ্ছে? চাকরির সম্ভাবনা আছে? না, এই মুহূর্তে চাকরির সম্ভাবনা নেই। চাকরি চ্যুত যোগ, চাকরি। শুনছো তো, শুনবে তো প্লিজ, এতবার রিপিট করতে গেলে কি করে বলবো? এই ইরিটেট হয়ে গেলে তো বলতে পারবো না প্লিজ। আপনার ছেলে কি চাকরি করতেন? চলে যাবে না, চাকরি চাকরি করতে। করছে না। চাকরি করছে না, চাকরি। করছে না আরে, আলাদা কথা, কথাই বুঝতে করতেন। ও আপনার ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পাশ করে গেছে বিদেশ। আরে জিজ্ঞেস করছে আগে কোনোদিন চাকরি করেছে কিনা। তুমি কথা শুনছো না, না, বকবক। করেনি।
করেনি এখনো করেনি পর্যন্ত এই জীবনে কোনো চাকরি করেনি? না 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 চাকরি করেনি। তাহলে আপনি এতদিন পরে ফোন করছেন কেন? আগে ভাবেননি কেন? আর ভেবে কি করবে? ও তো কথা শুনে শোনো, এখন এইসব ওকে ও ভাবেনি কেন? এই করতে গেলে যা কর্কট রাশিটা। 96 স্টার ইনবর্ন, 30 বছর আরে বয়স। ছেলে, ভালো ছেলে, পড়াশোনা করেছে, স্টাডি করেছে, ভালোভাবে স্টাডি করেছে, স্টাডির পর স্টাডি, স্টাডির পর স্টাডি। জিজ্ঞেস করো, ও লাইনে আছে। এই ঠিক বলছি? ও উত্তর দিচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলুন। আরে ঠিক বলছে কিনা বলবে তো? হ্যাঁ একদম ঠিক। তাছাড়া উত্তর দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। স্টাডির পর একেবারে। স্টাডি, হ্যাঁ বুঝেছি তো। আমি তো ও তোমাকে জিজ্ঞেস করছে, তোমার হয়ে আমি ওকে উত্তর দিচ্ছি। হ্যাঁ 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 ও একদম ঠিক তোমাকে বলছেন। জিজ্ঞেস করছে কনফার্মেশনের জন্যে, আর তুমি উত্তর হ্যাঁ, দিচ্ছে না হ্যাঁ, নিশ্চুপ। আমি উত্তর হ্যাঁ। দিচ্ছি ছক দেখে ঝড়ের মতন, স্টাডির পর স্টাডি, স্টাডির পর স্টাডি, নো জব। এবং মাঝখানে একটা কথা আরো বলেছি, হ্যাঁ, হ্যাঁ, ওই দেখো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করে চলছে। ওই দেখো, টেনশন নেই। কথাই বলতে পারছি না। এখন কি করা যাবে? এটা কোনো প্রতিকার আপনার কাছে যাবো? কোনো প্রতিকার দিলে এই মুহূর্তে জবের চান্স নেই, হবে না। জবের আচ্ছা, যোগ কবে জবের তৈরি chance হতে পারে? শুনতে হবে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম হবে। কর্মযোগ এবছরের শেষের দিক থেকে শুরু হবে, 26-এর এন্ডের থেকে শুরু হবে। এখন এসে লাভ নেই, তুমি যা করছো, যা ট্রাই করছো করে যাও। জুলাই আগস্টের পরে আমার কাছে থার্ড কোয়ার্টার নাগাদ আমার কাছে আসবে, নট বিফোর দ্যাট। তার আগে এসে কোনো লাভ হবে না। ভালো থাকো, জয় হোক। এই যে ধরুন একটা ছেলে যতই স্টাডির পর স্টাডি করুক, তার 30 বছর বয়স, এই জানুয়ারিতে 30 বছর, 30 না, প্লাস। তুমি একটা জিনিস ভুল করছো, 30-35 দিয়ে মাপলে চলবে না। না, এবার তো তার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হওয়া উচিত ছিল। ও তুমি যেরকম প্র্যাকটিক্যাল ভাবছো ওটা ওইভাবে ভাবছে না। দুর্ভোগ আছে, এক একজনের থিঙ্কিং একরকম, বুঝতে পেরেছো তো? চিন্তার উপর ডিপেন্ড করে। তো ওর সব ক্ষেত্রে এই অঙ্ক মানে মেলে না। ব্যাপারটা হচ্ছে চাকরি করতো, চলে গেছে, ঠিক আছে, তার একটা এক্সপিরিয়েন্স আছে, চাকরির চেষ্টা করছে। কিন্তু আমি কোনো চাকরি করিনি কোনো। আরে কোনো পছন্দই হচ্ছে না, পছন্দ হবে না চট করে যা করছে। মানে অতি শিক্ষিত মেয়ের বর পাওয়া যায় না, জানো তো? অতি শিক্ষিত, এত শিক্ষিত সবই মনে হয় আমার থেকে অশিক্ষিত। তখন নিচের ছেলেকেই তোমাকে বিয়ে করতে হবে, কোনো ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। যেটাতে ছিলাম আলোচনায়, আপনারা শুনলেন আমি বলে গেছি। ও টেনশানে হয়তো হ্যাঁ হ্যাঁ করে গেছে, কোনো সময় কথা বলতে পারিনি। এবং তনুশ্রী আমার কথাটাকে কনফার্মেশন নিচ্ছিল ওর থেকে। আই এম কনফার্ম, আমি ওর হরোস্কোপ দেখছি ভাই, আমি উত্তর দিচ্ছি, পরে উত্তর করেছি, শুনলেন আপনারা। যেটা বলছিলাম যে পুনর্বসু নক্ষত্র এই বছরের জন্য, এই দেখো পুনর্বসু শুরু করলেই ফোন দেখাচ্ছে। আচ্ছা নিয়ে নি, কি রে ভাই, পুনর্বসুতে গিয়ে কি আটকে যাবে? কর্কটটা তো বলতে হবে নাকি? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি নমস্কার, আমি সুমি চ্যাটার্জি বলছি, উল্টোডাঙ্গা বিধাননগর থেকে। জন্ম তারিখ বলো, চটপট বলো। কার সম্পর্কে জানবেন? আমি জানবো আমার ছেলের সম্পর্কে। ডেট হ্যাঁ অফ জন্ম বার্থ? তারিখ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 12/3/1998, মানে 98। হ্যাঁ বুঝে গেছি, 98 মানে 12/3 দাঁড়া দাঁড়া দাঁড়া, বকবক করো না, 98 হয়ে গেছে। টাইম বলো। টাইম হচ্ছে বিকেল 3:10 3:10 কলকাতায়। কলকাতায়। হ্যাঁ বলতে হবে তো, সেটা না বললে কি করে হবে? একবার কনফার্ম করছি, 12/3/98 বৃহস্পতিবার 3:10 কলকাতা। চাকরি এই মুহূর্তে পাবে না। হবে না মানে না। যে কোনো চাকরি। দাঁড়াও 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 দাঁড়াও, বলতে দাও, বিচারটা কমপ্লিট করতে দাও, ছটফট করো না। পারফেক্ট বলবো, এক্স্যাক্ট বলবো, একটাও এক্সট্রা কথা বলবো না। চুপচাপ শুনে নাও আগে, তারপর উত্তর দেবে। প্রাইভেট চাকরিও হবে না। আমি পাগল হয়ে যাইনি, সরকারি কোনো চাকরি এই মুহূর্তে পাবে না। এক, দুই হচ্ছে যে দেখো তোমার ছেলের তো 27+28 বছর বয়স হতে চললো। এই বছরে যদি কর্মযোগের যে যোগটা আছে সেটা সেপ্টেম্বর অক্টোবর, মানে বছরের শেষ, প্রায় অলমোস্ট শেষের দিকে চান্স আছে। সেটা প্রাইভেট হবে, সরকারি হবে না। এটা 2 নম্বর। 3 নম্বর আর একটা পয়েন্ট বলবো আমি তোমাকে। যদি মনে করে সরকারি চাকরি ছাড়া করবো না, যদি মনে করে, যদিও প্রাইভেট পেলেও করবে ওর যা অবস্থা, যদি মনে করে সরকারি পেলে ছাড়া করব না, তাহলে সেটা আরও 2 বছর সময় লাগবে, বসে থাকতে হবে সেক্ষেত্রে। নাও এই ছকটা দেখে আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি, চাকরি এই মুহূর্তে হবে না। সাথে একটা কথা জুড়ে দিয়ে, আমার কাছে আসার প্রয়োজন নেই, লাইনে যখন পেয়ে গেছো। কোনো পরিষ্কার কথা বলতে কোনো হেজিটেশন নেই। চাকরি এই মুহূর্তে হবে না, আমার কাছে আসারও প্রয়োজন নেই। যদি আর কি বললাম আমি, এবছরের শেষের দিক অর্থাৎ কিনা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসে কর্মযোগ রয়েছে। 1 মাস আগেও তার হতে পারে, 1 মাস আগে কিংবা 1 মাস পরে, ওটা একটা রাউন্ড অফ থাকে। আর 2 হচ্ছে যে, 3 হচ্ছে যে যদি মনে করে প্রাইভেট হ্যাঁ সেটাও প্রাইভেট ফার্ম। হ্যাঁ থ্যাংক ইউ, তুমি আমাকে একটু মনে করে।
সেটা প্রাইভেট ফার্মে। যদি মনে করে, হ্যাঁ 3 নম্বরটা বলতে গেলেই মনে হবে, যদি মনে করে সরকারি ছাড়া করবো না, অ্যানাদার 2 ইয়ার বসে থাকতে হবে। এইবার বলো কি বলছো। আমার কথা হচ্ছে, আমার ছেলে হচ্ছে মাস্টার অফ কমার্স ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রামকৃষ্ণ মিশন থেকে বিএড করেছে, ও টিচিং লাইনটা যেতে চায়। তুমি আমার কথাটা না 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 ওয়েট, সরকারি চাকরি পেতে গেলে 2 বছর বসে থাকতে হবে। না, সরকারি দাঁড়াও। আচ্ছা, সুন্দর করে 3টে পয়েন্ট বললাম, প্রাইভেট পেলে এবছরের শেষের দিকে পাবে, এই এখন তো হবে না, এ তো বলে দিয়েছি। এর বাইরে কিছু আছে তোমার বলার? আচ্ছা, কিছু কি দাদা মানে আর্থিক যোগ থেকে কিছু কি মানে উপার্জন করতে পারবে, কিছু টিউশন করতে পারবে? কখন বললাম কর্মযোগ আছে এবছরে? কখন বললাম? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কারেক্ট, থ্যাংক ইউ। ওটাই ফাইনাল কথা, এর আগে উপার্জন যোগ নেই, ওটাই ফাইনাল কথা। থ্যাংক ইউ বলে দিয়েছি, ওটাই ফাইনাল কথা। হাতে সময় কমে আসছে, হ্যাঁ, তো আমরা মিথুন রাশিটা এবার শেষ করব। হ্যাঁ, ওই মিথুন রাশি দেখাতে গেলে এই ফোন দেখাচ্ছে, আর ফোন দেখাতে গেলেই ওই আটকে যাচ্ছি আমি। কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র ভালো নয়, কর্কটেও ঢুকছে। আমার পুনর্বসু মিথুন ভালো নয়, কর্কটের তো আরোই ভালো নয়। স্টার্টিং যদি ভালো না হয়, তার তো এন্ডিং ভালো হয় না, মূলত থাকে এটা। কিন্তু কর্কট হচ্ছে এবছরে এগেনস্ট মানা হচ্ছে, রবির এগেনস্ট। জল হচ্ছে আগুনের এগেনস্ট। আচ্ছা, রবির এগেনস্ট কেন কর্কট খারাপ, এই প্রশ্ন তো আসতে পারে আপনাদের মধ্যে। অনেকগুলো রাশি খারাপ ভালো থাকবে, কিন্তু কর্কট সব থেকে বেশি খারাপ কেন? ফোন রয়েছে, আটকে থাকো ফোন ভাই। কর্কটে গিয়ে আমি কর্কটের ওই ডান্ডা দিয়ে আমি আগে ধরবো, বিচার করব, তারপরে ওয়েট। কর্কট কেন খারাপ? আগুনের এগেনস্ট জল, কর্কট হচ্ছে জল শ্রেণীর রাশি, আগুন নিভে যায়। রবির বছর, সিম্পল আইডিয়া, কর্কট খারাপ। পুনর্বসু সব থেকে খারাপ। তারপরে কি বসে রয়েছে? শনির নক্ষত্র পুষ্যা বসে রয়েছে। এই পুষ্যা যে বসে রয়েছে, পুষ্যা হচ্ছে শনি, লেট করায়, অর্থাৎ কিনা বছরের শেষের দিকে গিয়ে কিছু হতে পারে, পুরো বছরই খারাপ। বি অ্যালার্ট, আপনাকে অনেক সিদ্ধান্ত, অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কর্কটের জন্যে। এবং জল কি করে? জলে কারেন্ট বেশি থাকে, ওয়েভ বেশি থাকে, অর্থাৎ কিনা চিন্তায় গতি আনতে হবে, সময় নিয়ে ভাবতে হবে, পজ তৈরি করতে হবে। তারপরে কে আছে? তারপরে আছে পুষ্যার পরে কি আছে? অশ্লেষা, বুধের নক্ষত্র। ওই আবার তাড়াতাড়ি করতে যাচ্ছে, তাড়াতাড়ি। বুধ হচ্ছে বালক গ্রহ, তাড়াতাড়ি করতে গেলে ভুল হয়, ভুল হলে সর্বনাশ হবে আপনার। আচ্ছা, ফোনটা নিই, তারপর এন্ড করবো। কে আছেন ফোনে? নমস্কার, হ্যালো। সম্ভবত কেউ নেই। হ্যাঁ আছে, কে আছে? নেই, আমরা আছি অল্প কিছুক্ষণের জন্য। সেটা হচ্ছে যে কি হলো? নেই। যেটা বলছিলাম যে ভাই, কর্কটের এবছরের জন্য সবথেকে খারাপ। মানে কি বলে না, যে আপনার মধ্যে একটা কিছু পাবার আগুন জ্বলে উঠছে, মনটাকে নিজের মাবার সেই তাতিয়ে তোলা, নিজেকে করা, সেখানে গিয়ে জল ঢেলে দিচ্ছে। আর কর্কটকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ক্যাঁকড়া, ধীরগতি, অনেকগুলো পা। আপনারা জানেন, আমার যারা রেমেডি পড়ে আমি বলে দিই, শ্রাদ্ধ বাড়ির খাবার আর ক্যাঁকড়াটা খাবেন না। আমার রেমেডির এগেনস্ট, কারণ আমি যে পদ্ধতির, যে ফর্মুলায় আপনাদের কাজ করে রেমেডি বানাই, সেখানে ক্যাঁকড়া খেলে সেটা টাকাটা আপনার জন্য জলে চলে গেল, আর ড্রেনেজ হয়ে গেল। পরিষ্কার কথা। রিফিলিং কোনো ক্ষেত্রে হয়, কোনো ক্ষেত্রে হয় না। খেলে ওটাকে সম্পূর্ণ ভেতর থেকে চেঞ্জ করছে। আর খরচা যখন এখনই একই রকম পড়লে, তো আমি আর সেটাকে রিফিলিং বলি না। রিফিলিং তখনই পসিবল যেখানে 1/4 খরচা, মিনিমাম 1/4 খরচা, সেটাকে রিফিলিং বলবো। আর পুরোই খরচাতে নিউ, হোয়াই নট নিউ ভাই, আমি আই শুড গো টু। আগামীকাল আমরা কর্কট থেকে শুরু করব, তাই তো? কর্কটের জন্য খুবই খারাপ বছর এটা। প্রত্যেকটা সিদ্ধান্ত ধীরে, থেমে, দেরি করে, 5 বার ভেবে, পোস্টপন করে, গ্যাপ তৈরি করে। ওখানে কিন্তু হাওয়া আছে, শনি আছে, মানে পৃথিবী আছে, আর জল আছে। তাহলে আগামীকাল সিংহ থেকে শুরু হচ্ছে, আমাদের কর্কট হয়ে গেল। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে। দাদা, ধন্যবাদ আপনাদেরও। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।